নমস্কার, আজকের আবহাওয়ার খবরে আপনাদের স্বাগত। আজ 30শে আগস্ট 2025 শনিবার। বর্ষা তার সক্রিয় রূপে অবস্থান করছে পশ্চিমবঙ্গ জুড়ে। একদিকে যেমন দক্ষিণবঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তির সাথে বিক্ষিপ্তভাবে মেঘের আনাগোনা এবং হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে, তেমনি অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্ক জারি করা হয়েছে। মৌসুমী অক্ষরেখার অবস্থান এবং বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্পের প্রভাবে পশ্চিমবঙ্গের আবহাওয়ায় এই বৈচিত্র্য দেখা যাচ্ছে। এই বিশেষ বুলেটিনে আমরা দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের প্রতিটি জেলার আবহাওয়ার বিস্তারিত পূর্বাভাস, তাপমাত্রা, আর্দ্রতা, বায়ুর গতিবেগ এবং সম্ভাব্য প্রভাব নিয়ে বিশদভাবে আলোচনা করব, যা আপনাকে আপনার দিনের পরিকল্পনা করতে সাহায্য করবে। আমাদের এই প্রতিবেদনটি বিশেষভাবে ইউটিউবের টেক্সট টু স্পিচ ভিডিওর জন্য তৈরি করা হয়েছে, যেখানে প্রতিটি তথ্য সহজ এবং স্পষ্ট ভাষায় আপনাদের সামনে তুলে ধরা হবে। দক্ষিণবঙ্গের আবহাওয়ার সার্বিক চিত্র। দক্ষিণবঙ্গের আকাশ আজ মূলত মেঘলা থাকবে। মৌসুমী বায়ু দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গের মতো ততটা সক্রিয় না থাকলেও বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করার ফলে বায়ুমণ্ডলে আর্দ্রতার পরিমাণ যথেষ্ট বেশি। এর ফলে দিনের বেলায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আজ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কোথাও একটানা ভারী বৃষ্টির পূর্বাভাস আপাতত নেই। দু-এক পশলা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। দিনের তাপমাত্রা এবং রাতের তাপমাত্রার মধ্যে খুব বেশি পার্থক্য থাকবে না। চলুন আমরা দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার আবহাওয়ার বিস্তারিত পূর্বাভাস জেনে নিই। কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলের আবহাওয়া। আজ তিলোত্তমা কলকাতার আকাশ আংশিক থেকে মূলত মেঘলা থাকবে। দিনের বিভিন্ন সময়ে কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকালে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় অস্বস্তিকর গরম অনুভূত হতে পারে। বেলা বাড়ার সাথে সাথে মেঘের সঞ্চার হয়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 95% এবং সর্বনিম্ন 75%-এর কাছাকাছি থাকবে। দিনের বেলায় দক্ষিণ পশ্চিম দিক থেকে ঘন্টায় 10 থেকে 15 কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। বৃষ্টির সময় বাতাসের গতিবেগ সাময়িকভাবে বৃদ্ধি পেতে পারে। শহরতলির এলাকাগুলিতেও মোটামুটি একই রকম আবহাওয়া থাকবে। জল জমার মতো পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা কম থাকলেও বৃষ্টির সময় যানজটের সৃষ্টি হতে পারে। 24 পরগনা। উত্তর ও দক্ষিণ। উত্তর এবং দক্ষিণ 24 পরগনা উভয় জেলাতেই আজ আবহাওয়া প্রধানত মেঘলা থাকবে। দিনের বিভিন্ন সময়ে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী এলাকাগুলিতে, বিশেষ করে দক্ষিণ 24 পরগনার সুন্দরবন সংলগ্ন অঞ্চলে বৃষ্টির পরিমাণ কিছুটা বেশি হতে পারে। বৃষ্টির সাথে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা হাওয়া বওয়ার সম্ভাবনাও রয়েছে। আজ এই দুই জেলার সর্বোচ্চ তাপমাত্রা 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এবং সর্বনিম্ন তাপমাত্রা 26 থেকে 28 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় অস্বস্তি বজায় থাকবে। মৎস্যজীবীদের জন্য সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে বিশেষ কোনো সতর্ক না থাকলেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সময় তাদের সতর্ক থাকতে পরামর্শ দেওয়া হচ্ছে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম। আজ পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলার আকাশ মেঘে ঢাকা থাকবে। এই জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি। দিনের বেলায় গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে উঠতে পারে। আজ এই জেলাগুলির সর্বোচ্চ তাপমাত্রা 31 থেকে 33 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এবং সর্বনিম্ন তাপমাত্রা 26 থেকে 27 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 90%-এর বেশি থাকতে পারে। কৃষকদের জন্য পরামর্শ: বৃষ্টির সময় জমিতে কাজ করার ক্ষেত্রে সতর্ক অবলম্বন করতে হবে এবং বজ্রপাতের সময় নিরাপদ স্থানে থাকতে হবে। হাওড়া ও হুগলি। হাওড়া এবং হুগলি জেলায় আজ আবহাওয়া কলকাতার মতোই থাকবে। আকাশ মূলত মেঘলা এবং দিনের বিভিন্ন সময়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির তীব্রতা খুব বেশি না হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি ভালোই হবে। এই দুই জেলার সর্বোচ্চ তাপমাত্রা 31 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এবং সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। বাতাস মূলত দক্ষিণ পশ্চিম দিক থেকে বইবে এবং তার গতিবেগ ঘন্টায় 10 থেকে 15 কিলোমিটার হতে পারে। নদিয়া, মুর্শিদাবাদ ও বীরভূম। নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূম জেলায় আজ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের অন্যান্য জেলার তুলনায় কিছুটা কম থাকতে পারে। তবে আকাশ মেঘলা থাকবে এবং আর্দ্রতাজনিত অস্বস্তিও বজায় থাকবে। দিনের দ্বিতীয় ভাগে বা বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বীরভূমের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা কিছুটা বেশি থাকতে পারে। এই জেলাগুলিতে আজ সর্বোচ্চ তাপমাত্রা 32 থেকে 34 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এবং সর্বনিম্ন তাপমাত্রা 26 থেকে 28 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা। পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া ও পুরুলিয়া। দক্ষিণবঙ্গের পশ্চিমের এই জেলাগুলিতে আজ আবহাওয়া মিশ্র থাকবে। আকাশ মেঘলা থাকলেও দিনের বেলায় সূর্যের দেখা মিলতে পারে। এর ফলে তাপমাত্রা এবং আর্দ্রতা দুটোই বেশি থাকবে, যা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করবে।
বিকেলের দিকে বা সন্ধ্যার সময় স্থানীয়ভাবে মেঘের সঞ্চার হয়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পুরুলিয়া এবং বাঁকুড়া জেলায় বৃষ্টির সাথে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। আজ এই জেলাগুলির সর্বোচ্চ তাপমাত্রা 32 থেকে 35 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এবং সর্বনিম্ন তাপমাত্রা 25 থেকে 27 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। দক্ষিণবঙ্গের জন্য বিশেষ পরামর্শ, আর্দ্রতাজনিত অস্বস্তির কারণে শরীরকে সতেজ রাখতে প্রচুর পরিমাণে জল এবং তরল খাবার গ্রহণ করুন। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সময় বাড়ির ভিতরে বা নিরাপদ আশ্রয়ে থাকুন। বৃষ্টির সময় গাছের নিচে বা বিদ্যুতের খুঁটির নিচে আশ্রয় নেবেন না। কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে জমিতে জল নিকাশি ব্যবস্থা ঠিক রাখতে এবং বজ্রপাতের সময় মাঠে কাজ করা থেকে বিরত থাকতে। উত্তরবঙ্গের আবহাওয়ার সার্বিক চিত্র। এবার আমরা নজর রাখব উত্তরবঙ্গের আবহাওয়ার দিকে। দক্ষিণবঙ্গের ঠিক বিপরীত চিত্র উত্তরবঙ্গে। মৌসুমী অক্ষরেখা হিমালয়ের পাদদেশ সংলগ্ন এলাকায় অবস্থান করার ফলে এবং বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্পের প্রভাবে উত্তরবঙ্গে বর্ষা অত্যন্ত সক্রিয়। আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে উত্তরবঙ্গের উপরের 5টি জেলায় অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্ক জারি করা হয়েছে। এই প্রবল বর্ষণের ফলে নদীর জলস্তর বৃদ্ধি, নিচু এলাকায় জল জমা এবং পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা রয়েছে। তাই উত্তরবঙ্গের বাসিন্দাদের এবং পর্যটকদের বিশেষভাবে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। চলুন এবার উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়ার বিস্তারিত পূর্বাভাস জেনে নেওয়া যাক। দার্জিলিং ও কালিম্পং। আজ দার্জিলিং এবং কালিম্পং এই দুই পার্বত্য জেলায় আবহাওয়া দুর্যোগপূর্ণ থাকবে। আকাশ সারাদিন ঘন কালো মেঘে ঢাকা থাকবে এবং দফায় দফায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই প্রবল বর্ষণের ফলে পাহাড়ি রাস্তায় দৃশ্যমানতা অনেকটাই কমে যেতে পারে এবং ভূমিধসের আশঙ্কাও রয়েছে। পর্যটকদের জন্য পরামর্শ, আজ পাহাড়ি রাস্তায় যাতায়াতের ক্ষেত্রে অত্যন্ত সতর্ক থাকতে হবে এবং আবহাওয়ার পরিস্থিতির উপর নজর রাখতে হবে। আজ দার্জিলিং এর সর্বোচ্চ তাপমাত্রা 19 থেকে 21 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এবং সর্বনিম্ন তাপমাত্রা 15 থেকে 17 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। কালিম্পং এর সর্বোচ্চ তাপমাত্রা 22 থেকে 24 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এবং সর্বনিম্ন তাপমাত্রা 19 থেকে 21 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা। বাতাসে আর্দ্রতার পরিমাণ প্রায় 100% কাছাকাছি থাকবে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার। উত্তরবঙ্গের ডুয়ার্স অঞ্চল অর্থাৎ জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় আজ বর্ষার প্রকোপ সবচেয়ে বেশি থাকবে। এই 3 জেলায় ভারী থেকে অতি ভারী 7 থেকে 20 সেন্টিমিটার বর্ষণের জন্য কমলা সতর্ক জারি করা হয়েছে। একটানা বৃষ্টির ফলে তিস্তা, তোরসা, জলঢাকা, সংকোষের মতো নদীগুলির জলস্তর দ্রুত বৃদ্ধি পেতে পারে এবং নিচু এলাকাগুলি প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। কৃষিক্ষেত্রে বিশেষ করে চা বাগান এবং ধান চাষে ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। আজ এই জেলাগুলির সর্বোচ্চ তাপমাত্রা 28 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এবং সর্বনিম্ন তাপমাত্রা 25 থেকে 26 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। বাতাসে আর্দ্রতার পরিমাণ খুব বেশি থাকায় অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। বৃষ্টির সাথে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা হাওয়াও বইতে পারে। উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা। উত্তরবঙ্গের এই 3টি জেলায় অর্থাৎ উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় উপরের জেলাগুলির মতো অতি ভারী বৃষ্টির সতর্ক না থাকলেও এখানেও বর্ষা যথেষ্ট সক্রিয় থাকবে। আকাশ মূলত মেঘলা থাকবে এবং দফায় দফায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা তুলনামূলকভাবে কম থাকবে। আজ এই জেলাগুলির সর্বোচ্চ তাপমাত্রা 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এবং সর্বনিম্ন তাপমাত্রা 26 থেকে 28 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 90% বেশি থাকবে, যার ফলে আর্দ্রতাজনিত অস্বস্তি অনুভূত হবে। উত্তরবঙ্গের জন্য বিশেষ পরামর্শ ও সতর্ক। ভারী থেকে অতি ভারী বৃষ্টির কারণে উত্তরবঙ্গের নদীগুলির জলস্তর বাড়তে পারে, তাই নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক থাকতে অনুরোধ করা হচ্ছে। পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা থাকায় ঝুঁকিপূর্ণ স্থানগুলি থেকে নিরাপদ দূরত্বে থাকুন। বৃষ্টির সময় দৃশ্যমানতা কমে যাওয়ায় রাস্তায় গাড়ি চালানোর সময় গতি নিয়ন্ত্রণ করুন। কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে জমিতে জমে থাকা অতিরিক্ত জল নিকাশের ব্যবস্থা করতে এবং ফসলের খেয়াল রাখতে। পর্যটকদের অনুরোধ করা হচ্ছে আবহাওয়ার পূর্বাভাস জেনে তবেই ভ্রমণের পরিকল্পনা করতে এবং স্থানীয় প্রশাসনের নির্দেশ মেনে চলতে।